নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা। আজকে লাইভে পরিস্থিতি খুব খারাপ, খুব গরম, তার উপরে যুদ্ধেরও গরম, বাতাসে বারুদের গন্ধ। যাই হোক, কিছু হলেও একটা শান্তির আবহাওয়া শুরু হচ্ছে, জানি না সেটা কতদূর যাবে। তো আগামীটা সবার ভালো হোক, ভালো কাটুক, এই প্রার্থনা মা তারার কাছে করে আজকে অনুষ্ঠান শুরু করব। তো অবশ্যই আমরা যেমন কুষ্টি প্রেডিকশন করি, আজকে কুষ্টি প্রেডিকশন হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে যে কোনো একটা প্রশ্ন আপনারা করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই তাড়াহুড়ো করবেন না, আর দয়া করে না বুঝে ক্লারিফিকেশন না করে কমেন্ট করবেন না, তাতে পরবর্তীকালে আপনাকে রিগ্রেট করতে হবে। সেটা কিন্তু আগের লাইভটাতে আপনারা প্রমাণ পেয়েছেন। তো যাই হোক, একে একে আমরা এগিয়ে যাব প্রেডিকশনের দিকে। আপনারা আস্তে আস্তে নিজেদের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে প্রশ্ন করতে পারেন। আজকে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখুন, এইগুলো দিয়েছি। গত অমাবস্যায় আমাদের তারাপীঠ যজ্ঞের কিছু ক্লিপ, বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন, বহু মানুষ উপকৃত হয়েছেন। কথাই বলে, মা তারার চরণে একটা ফুলও যদি কেউ রেখে আসে, একটা জবাও যদি কেউ রেখে আসে, তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হয়ে যায়। আর যদি কেউ কোনো পুণ্যতিথিতে তারামায়ের পুণ্যভূমিতে যদি আহুতি দান করে আসে যজ্ঞ স্থলে বা যজ্ঞবেদিতে, তার সমস্ত দুষ্কর্ম, দুঃসময় বা দুর্ঘটনা সেই যজ্ঞবেদীর আগুনে সমস্ত কুপ্রভাবই মিনিমাইজ হয়ে যায়, সমস্ত কুপ্রভাবই মোচন হয়ে যায়। তো সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে আগামী 26 তারিখ অর্থাৎ 26শে মে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আমরা থাকছি তারাপীঠে। তারাপীঠ মুন্ডমালিনীতলা মহাশ্মশানে আমাদের যজ্ঞ অনুষ্ঠান রয়েছে। এই পাশে যেমন দেখতে পাচ্ছেন, এরকম বহু মানুষের সমাগম। তারাপীঠের পুণ্যভূমিতে এই পুণ্যতিথিতে আপনারা যারা চাইছেন আসতে বা আমাদের সঙ্গে মা তারার যে আরাধনা, সেই আরাধনা সামিল হতে, অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করে কথা বলে নিন, নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিন। পুজো এবং আহুতি সংকল্প প্রদানের মাধ্যমে আপনারা নিজেদের যে মনোবাঞ্ছা, মনস্কামনা, সেই মনস্কামনা পূরণ করার জন্য সচেষ্ট হতে পারেন। তো যাই হোক, আজকে আমরা ফিরব আমাদের নির্ধারিত অনুষ্ঠান ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে আপনারা প্রশ্ন করুন। জানি অনেকগুলো লাইভ চলছে, সবাই ব্যস্ত নতুন জিনিস, শাড়ি, আরও কত কিছু কেনার জন্য। তার সঙ্গে সঙ্গে পয়সা ইনকামের রাস্তাটাও কিন্তু খুলে রাখতে হবে, কারণ যদি পয়সা ইনকাম না করতে পারি তাহলে পয়সা খরচ করার জায়গা থাকবে না। ইনকামে যাদের বাধা আসছে বা যাদের সমস্যা হচ্ছে, তাদের জন্যই কিন্তু বৈদিক কথা। আস্তে আস্তে জয়েন করুন সবাই, তারপরে আমরা আজকে প্রেডিকশনে ঢুকবো।
নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখে প্রশ্ন করতে থাকুন। বাবাই দাস, দেখা যাক। বাবাই দাস অলরেডি প্রশ্ন করেছেন। ইষ্ট দেবতা কে? ভালো প্রশ্ন, কিন্তু ইষ্ট দেবতা অ্যাকচুয়াল ক্যালকুলেশনের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে কারকাংশ লগ্ন। কারকাংশ লগ্ন, যেটা অর্ধেক জ্যোতিষী জানে না, বুঝলে? তুমি যে প্রশ্নটা করলে, প্রশ্নটা খুব দামি প্রশ্ন, কিন্তু অরিজিনাল ভাবে বের করা যেটা, সেই প্রসেসটা হচ্ছে কারকাংশ লগ্ন থেকে বের করতে হয়। সেটা অনেক বড় ক্যালকুলেশন, অনেক ভাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। তবুও তোমার ন্যাটাল জন্মচক্র দেখে তোমার জন্য যিনি মানে সুফলদায়ী, সেই সুফলদায়ী যে আরাধ্য বা আরাধ্যা, তাকে আমি তোমার জন্য বলে দিচ্ছি। বাবাই দাস। বাবাই দাস তো দেখেছিলাম আগে। এখানে ধনু লগ্ন পেলাম, সিংহ রাশি, অমাবস্যা তিথিতে জন্ম। আজকেই একজন পুরনো আমাদেরই ভিউয়ার, তিনি যোগাযোগ করেছিলেন, তার বাড়ি থেকে যোগাযোগ করা হয়েছিল এই অমাবস্যা যোগের প্রতিকারের জন্য। তো আমার উপদেশ ছিল এই, যেমন পাশে দেখতে পাচ্ছেন এরকম তারাপীঠ মহাশ্মশানে 26 তারিখে যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিন্তু যুক্ত হয়ে আপনারা পুজো পাঠে অংশ নিতে পারেন। তোমার জন্য সব থেকে ভালো বেনিফিটেড এবং খুব ভালো তোমাকে উপকার দেবে তিনি হচ্ছে সূর্যদেব। সূর্যদেবকে যদি নিয়মিত পুজো করতে পারো, নিয়মিত তাকে জলদান করতে পারো, ট্রিমেন্ডাস রেজাল্ট পাবে, এটা আমি বলতে পারি। তারপরে যদি কোনো দেবতাকে তুমি পুজো করলে ভালো ফল পাও, সেটা হচ্ছে আমাদের শিবজি। ওম নমঃ শিবায়, অথবা এটা শিব পঞ্চাক্ষরী মন্ত্র বলে সবসময় বলি, সবাই জানে বলে সব বলি। যদি কেউ করতে পারে, দুধ, গঙ্গাজল বা পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি একত্রে মিশিয়ে, যার যেমন সামর্থ্য আর কি, সেরকম বলছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর, এটাও করা যেতে পারে। অনেকের বিপদ থাকে, অনেকের বাধা থাকে, অনেকে কি করেন জ্যোতিষীদের কথা মতো বা কোনো কারণে ওই ইউটিউব দেখে আর কি, অনেকে আছেন তারা কি করেন ওই মহামৃত্যুঞ্জয় জপ শুরু করেন। তো মহামৃত্যুঞ্জয় জপ এমন একটা জপ, যে জপটা মোক্ষ লাভের জন্য করা হয়। আর আমি জানি না কি লজিকে এটা কিরকম ভাবে করানো হয়, বাট মহামৃত্যুঞ্জয় জপটা মোক্ষ লাভের জন্যই করানো হয় এবং মোক্ষ লাভের জন্যই একমাত্র উপায়। হ্যাঁ, মাইথোলজিক্যালি দেখা যায় যে প্রাণদান করেছিলেন বা আয়ু বর্ধক হিসাবে ব্যবহার করা হয়েছিল, তবে সেটাকে সঠিক পদ্ধতিতে ফলো করা বা সঠিক পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ বিদ্যাটা মানুষ খুব কম। তো সেই জায়গা থেকে বলবো মহামৃত্যুঞ্জয় হঠাৎ করে জপ করতে যাবেন না। প্রপার গুরু ছাড়া এগুলো জপ করা উচিত না। ইউটিউব দেখে বা জ্যোতিষী বলেছে বলে করা উচিত না। আপনার গুরুদেব যদি সঠিক পদ্ধতি আপনাকে জানিয়ে দেন, আপনি করুন, কোনো অসুবিধা নেই। এগুলো আমি বললাম। মেনলি সূর্যদেব হচ্ছে আপনার আরাধ্য দেবতা। অনেকগুলো কমেন্ট চলে এসছে। সায়নী সাহা, আচ্ছা, যারা
কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, জাস্ট ট্রাই মারার জন্য কমেন্ট করবেন না প্লিজ। কারণ আপনি কমেন্ট করে দিয়ে চলে যাবেন, পরে আমি ডেটাটা নেওয়ার পরে দেখবো আপনি নেই, তাতে কি হবে, অন্যজন যারা অপেক্ষা করছে তাদেরগুলো নেওয়া যাবে না। তো একটু ধৈর্য ধরে থাকুন না নিজেদের ভালোর জন্য। সায়নী সাহা, সায়নী সাহা 29 জানুয়ারি 2025। 6 মাস হয়নি, এই বাচ্চাটা দেখবো না। 1 বছরের নিচে আমি কোনো বাচ্চা হরস্কোপ করি না। অজয় দাস, অনু দাস প্রশ্ন করছেন। অজয় দাস, এক বছরের বয়স না হওয়ার আগে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখানোর পরামর্শও আমি দিই না, আর আমি নিজেও করি না। 13/10/1998। অজয় দাস, বলতে না, বর্ধমানের অজয় দাস, ধনুলগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। দেখা যাক বিয়ে ভালো না খারাপ সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন। সপ্তমপতি বুধ একাদশে। এবার এই অজয় দাসের জন্য প্রশ্ন করছেন অনু দাস। আপনি আমাকে এই প্রশ্নের জবাব দিন, কেউ আপনাকে বলেছে যে ম্যারেড লাইফ খারাপ বা কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হবে, ভেঙে যাবে, এরকম কেউ কিছু বলেছে? আপনি হঠাৎ করে এরকম স্টেট প্রশ্ন করলেন কি করে যে বিবাহ খারাপ আছে কি? এই প্রশ্নটা কেন করলেন? কেউ বলেছেন, কারোর কাছ থেকে শুনেছেন? আমি একটু ক্লারিফিকেশন চাইছি। এটা চলছে তো অনেক জায়গায়, ভয় দেখানো কারবার। বাবাই দাস প্রশ্ন করেছে হনুমানজিকে পুজো করা যায় কিনা। হনুমানজিকে ছেলেরা পুজো করতে পারে, অবিবাহিতরা পুজো করলে কি হয়, ওই বিবাহ সম্পর্কে একটু অনীহা জন্মাতে পারে। হনুমানজিকে পুজো করা যায়, অসুবিধা নেই। তবে তুমি যেহেতু প্রশ্নটা আমায় করেছিলে, তো একটু অন্য প্রশ্নটা কি করেছিলে, আমার ইষ্ট দেবতাকে। ইষ্ট দেবতা ওইভাবে নির্ধারণ হয় না, আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতা তিনি হচ্ছেন কারকাংশ লগ্ন দেখে বের করতে হয়, সেটা একটা প্রসেস রয়েছে। কিন্তু সেই কারকাংশ লগ্ন এখানে ক্যালকুলেশন করার মতন জায়গা নেই, সময় নেই। তাহলে বুকিং করতে হবে, বুকিং করে আমি বলে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সূর্যদেবকে পুজো করলে তুমি কিন্তু অনেক উন্নতি করতে পারবে। মোটামুটি ধরে নেওয়া যায় তোমার আরাধ্য দেবতা সূর্যদেবী আসতে পারেন, আমার যেটা অনুমান। তো সেইভাবে সূর্যদেবকে তোমাকে আমি পুজো করতে বললাম। হ্যাঁ দাদা বলেছে। সপ্তমপতি বুধ। আমি তোমাকে আজকে মজার কথা বলি, রাহু নক্ষত্রে রয়েছে, তাই তো? রাহু রয়েছে। চোখ বন্ধ করে বলছি, এই ছেলেটি বিয়ের পরে ভাগ্য উন্নতি ঘটবে, বিয়ের পরে বড় কোনো ব্যবসা করবে বা বিয়ের পরে বৈদেশিক কোনো অর্থ ইনকাম করবে। শুধুমাত্র হেলথের জায়গাটা প্রবলেম রয়েছে, কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া হওয়ার জায়গা বা এমন কোনো ডিজিজ আসা যে ডিজিজটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা রোগ নির্ণয় হতে সমস্যা, এই সমস্যাটা দেবে।
বাবার সঙ্গে মতপার্থক্য, বাবার সঙ্গে ঝগড়াঝাটি, হয়তোবা এরকম হতে পারে গৃহত্যাগ করে বাইরে চলে যেতে হতে পারে। বিবাহিত লাইফ নিয়ে কোনো চাপ নেই, নিশ্চিন্তে থাকুন। আমি এখন বলছি মাঙ্গলিকও নেই। সপ্তমপতি একাদশে রয়েছে এবং রাহুর নক্ষত্রে রয়েছে, সেই রাহু 9th কানেক্ট করছে, নবম ভাব কানেক্ট করছে। যদিও মঙ্গলের সঙ্গে বসে রয়েছে যেহেতু, সেহেতু একটা ভয়ের জায়গা রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় রয়েছে। তার মানে এই নয় যে বিবাহ বিচ্ছেদ হওয়া বা কিছু। আমি যদি এই হরোস্কোপে খারাপ কিছু পেয়ে থাকি, দ্যাট ইজ হেলথ রিলেটেড ইস্যু এবং অ্যাক্সিডেন্ট নিয়ে একটা বড় ভয়ের জায়গা। ওই জায়গাটা প্রতিকার করে নেওয়ার পরে এই ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত জায়গা থেকে কোনো সমস্যা নেই, তবে ডিলে ম্যারেজ, এটা বাধা আসবে বিয়ের ক্ষেত্রে। তো ভয় পাওয়ার মতো কিছু নেই যে বিয়ে ভেঙে যাবে বা কোনো কারণে বিয়ে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। জানি না যিনি বলেছেন তিনি কি দেখে বলেছেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আবার D9 নাকি ম্যারেজ খারাপ, তেমন শুনেছি। D9-এ শুধু বিবাহ দেখা হয় না, D9-এ একটা প্ল্যানেটের বলবত্তাও দেখা হয়। D9 আর একটা কাজে ব্যবহার হয়। যারা জৈমিনী অ্যাস্ট্রোলজি করেন, এই একটু আগে বলছিলাম কারকাংশ লগ্ন, D9 যারা জৈমিনী অ্যাস্ট্রোলজি করেন তারা পুরো প্রেডিকশনই ওই D9 থেকে করেন, তাদের জন্য নেটাল হরোস্কোপ দেখা হয় না। আবার কলকাতায় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, একজন নমস্য ব্যক্তিত্ব, সুব্রত রায় মহাশয়, উনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন যেটাকে আমরা বলি এসারিয়ান অ্যাস্ট্রোলজি। তো এসারিয়ান অ্যাস্ট্রোলজিতে বলছে ওরা আবার ওই ভাবচালিত যে হরোস্কোপ সেটা দেখে বিচার করে। তো এসারিয়ানের এখন কর্ণধার যিনি রয়েছেন লব ঘোষ মহাশয়, তো সুব্রত স্যার ইহলোক ত্যাগ করেছেন। তো লবদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আলোচনা হচ্ছিল তো এই বিষয়টা নিয়ে। তো জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যেটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন চার্টকে নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করা যেতে পারে, কিন্তু মেনলি আমরা যারা কেপি অ্যাস্ট্রোলজার বা বৈদিক অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তারা মেনলি নেটাল চার্টকে ভরসা করে প্রেডিকশনগুলো করেন। এবার D9-কে দেখা হয় বিশেষ করে গ্রহের বলবত্তার জন্য। আর আমরা যেটা দেখি, আমরা স্টার লর্ড সাবলর্ডকে আগে দেখি, নক্ষত্র কি বলছে সেটাই হচ্ছে শেষ কথা। নক্ষত্র এবং সাব যদি ভালো দেখাচ্ছে, ভালো হাউস সিগনিফাই করছে, তার মানে নিশ্চিন্ত থাকুন আপনার স্বামীর কিছু হবে না, বা আপনার যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন হচ্ছে তার সম্পর্কে কিছু হবে না। তবে হ্যাঁ, বড় অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে, সেটা কিন্তু অন্য, সেটা বিবাহ সম্পর্কিত নয়, সেটা তার লাইফে তার কর্মফল সম্পর্কিত। এই অ্যাক্সিডেন্টে তার লাইফে ডিসেবিলিটিও আসতে পারে। বিয়ে ভাঙা বা বিয়ে নিয়ে সমস্যা আসার মতো জায়গা আমি পাইনি। সপ্তমপতি বুধ D9-এ, দেখা যাক D9-এ কি বলছে। আচ্ছা, D9-এ কি হয়েছে? ব্যথা হয়েছে। নবাংশ চক্রে সপ্তমপতির অবস্থান ভালো, ভালো জায়গায় রয়েছে। হ্যাঁ, এনিমি ক্যাম্পে রয়েছে, চাপ থাকতে পারে। সে বিবাহিত লাইফে এখন সব জায়গায় চাপ থাকে, ওই নিয়ে চাপ নেই। বিবাহিত লাইফে কার লাইফে ঝগড়া নেই, অশান্তি নেই। এত মেয়ে এখানে দেখছেন, মানে প্রত্যেকেই বাড়ির দিকে তাকান বা যারা বিয়ে করেছে নিজের সংসার দিকে তাকান, প্রত্যেকে ছোটখাটো ঝগড়া অশান্তি রয়েছে, ওই নিয়ে ভাবার কোনো জায়গা নেই। সূর্যকান্ত চক্রবর্তী কি হয়? শনি
সানি সানি। আচ্ছা, কারা আছে ঠিক বুঝতে পারছি না। সাথী মাহাতো আছে? অনেকেই তো উঁকি মেরে চলে যাচ্ছে। সাথী মাহাতো আছে কি? সাথী মাহাতো আর সূর্যকান্ত চক্রবর্তী কে আছে? যারা বুকিং করাতে চাইছেন হেল্পলাইনে বুকিং করান, এখন কিন্তু 300 টাকায় বুকিং হয়ে যাবে, পরে কিন্তু সেটা 1100 টাকা চার্জেস লাগবে। সাথী মাহাতো, অনু দাস, মোস্ট ওয়েলকাম। মা তারাকে ডাকো, কোনো ক্ষতি হবে না, ভয় পাওয়ার কিছু নেই, তবে অ্যাক্সিডেন্টটা একটুখানি করে নিও। আচ্ছা, সূর্যকান্ত চক্রবর্তীটা দেখবো তো? ঠিক আছে, দেখছি। সূর্যকান্ত চক্রবর্তী, সূর্যকান্ত চক্রবর্তী বলছি। 28/11/2003, 4:30। 28/11/16:30। আরে এত অধৈর্য হলে হবে? ডেট অফ বার্থ নেবো, তারপর তো বলবো। এত তারা কিসের বাবা? খুব তাড়া থাকলে না ফোন করবে, ঠিক আছে? এই নাম্বারে ফোন করবে যাদের খুব তাড়া আছে, ধৈর্য রাখতে পারছো না, এত এক্সাইটেড। সূর্যকান্ত চক্রবর্তী, বৃষলগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে। বৃষলগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে। এই ছেলেটির ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ও কোনো জায়গায়, কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখতে পারে না। অনেক বেশি অ্যাগ্রেসিভনেস ওর মধ্যে কাজ করে, মুখের ওপরে বলে দেয়া, সাবঅর্ডিনেশন পছন্দ না করা। যদি চাকরি করবে তো সাবঅর্ডিনেশন মেনে চলতে হবে, লোকের কথা শুনে চলতে হবে। প্রচন্ড ইন্টেলিজেন্ট, বুদ্ধি যেহেতু ভালো রয়েছে, লোকের কনস্পিরেসি বা আমরা সেই একটা বাজে ভাষায় যেটা বলি গচি, সেগুলো ধরে ফেলে আর কি সহজে। তো সেই রকম একটা ক্ষমতা রয়েছে এর মধ্যে, গড গিফটেড সূর্যকান্ত বাবুর মধ্যে একটা জায়গা রয়েছে। তো উনি ধরে ফেলেন ব্যাপারগুলো। তো স্বাভাবিকভাবে আবার সেকেন্ডে শুনি বাবু সরাসরি কথা বলতে ভালোবাসেন, সেই জায়গায় হিট খাবেন। কাজের জায়গা বারবার জব চলে যাওয়া, একাধিক কর্ম নিয়ে সমস্যা আসা, এই ধরনের সমস্যাগুলো আসবে। তো সানি সানি যিনি এতক্ষণ প্রশ্ন করছিলেন, এবার বলুন এই কথাগুলো বললাম ঠিক কিনা, তারপরে বলছি কবে জব পাওয়ার জায়গা রয়েছে। দশমপতি শনি দ্বিতীয়, এখানে সরকারি চাকরি কিন্তু খুব একটা ভালো জায়গা আমি পাচ্ছি না। সরকারি চাকরির কথা আমি কিন্তু বলছি না, আমি প্রাইভেট জবের কথা বলছি। এটা প্রাইভেট জবের চাপ, আর বাড়ি থেকে দূরে যেতে হবে, দূরে গেলে তবে হবে। এখানে রাহু যেহেতু দ্বাদশ কানেক্ট করছে মঙ্গলের ঘরে, এবং এখানে যে কন্ডিশনটা দিচ্ছে সপ্তমপতি দ্বাদশে, মানে বাড়ি থেকে পুরোপুরি দূর প্রান্তে গেলে তবে গিয়ে ওখানে ইমপ্রুভমেন্ট আসবে। একটা দুটো করে লাভ রিঅ্যাক্ট আসছে, জানি না কে দিচ্ছেন, দেখতে পাচ্ছি না। তো প্রত্যেকেই বলবো যাদের প্রেডিকশন হচ্ছে তারা এখানে রিপ্লাই করুন। হ্যাঁ শুধু লিখলে হবে না, এক্সপ্লেন করুন। আমি যে কথাটা বললাম এক্সপ্লেন করুন,
কি সমস্যা হচ্ছে, যে সমস্যার কথাগুলো বললাম সেগুলো ফেস করছেন কিনা, বারবার চাকরি চলে যাওয়ার সমস্যা আসছে কিনা সেগুলো লিখুন। চাকরি চলে যাচ্ছে বা অফিসে এই সমস্যাগুলো হচ্ছে, লিখতে হবে। এগুলো বুঝবো কি করে না হলে? প্রচন্ড গরম পড়েছে, এতগুলো আলোর মাঝখানে বসে লাইভ করাটা প্রচন্ড কষ্টকর, তারপরেও কিছু করার নেই। তাই আপনারা যদি একটুখানি রিপ্লাই করেন আমারও একটুখানি ভালো লাগে, কাজ করতে উৎসাহ পাই, তাই না? আপনি রিপ্লাই করতে থাকুন, এত সময় দেয়া যাবে না, এতক্ষণ সময় নেই আমার কাছে। রাগ বেশি, এতক্ষণ ধরে উনি লিখলেন রাগ বেশি, আমি প্রশ্ন করলাম অতগুলো, উনি লিখছেন রাগ বেশি। সায়নী এম কে, ডেট অফ বার্থ বলছে ডিভোর্সের চার্ট, আমি এখনো চার্ট দেখিনি, ডেট অফ বার্থ বলছে 1:30 PM। দেখি সেটা কনফার্মেশন আসে নাকি, যদি কনফার্ম হয় আমি বলছি। সিমরান সরকার, জয় মাতারা, 1:30 PM, বর্ধমান। সায়নীর ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, সপ্তমপতি শুক্র, দ্বাদশ সপ্তমপতি। এই দেখুন, সেকেন্ড ম্যারেজ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনের কানেকশন দিচ্ছে। বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে এখন? সৌমি চ্যাটার্জি, ওয়েলকাম আপনাকে, অপেক্ষা করুন বলবো। সিমরান সরকার, একটু অপেক্ষা করতে হবে। সায়নী এম কে, থাকলে একটু রেসপন্স করুন তাড়াতাড়ি প্লিজ, আস্তে আস্তে কমেন্ট বাড়ছে, সবাই একটা উত্তর দিতে হবে প্লিজ। যারা এইমাত্র জয়েন করলেন তাদের জন্য বলে রাখি, এই পাশে যেমন ছবি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পূর্বের যে তারাপীঠ মহাশ্মশানের যে যজ্ঞ এবং যে বহু মানুষের সমাগম ঘটে সেগুলো আমি এখানে দিয়েছি আপনাদের কিছু একটা ওভারভিউ দেওয়ার জন্য। না মানে কি না লিখতে হবে? সায়নী, বিয়ে হয়নি, একটু লিখতে হবে। শুক্র মঙ্গল একত্রিত, তার সঙ্গে বুধ, আর এই বুধ এখানে অষ্টমপতি, তার মানে ভাগ্য বিপর্যয়ের একটা জায়গা কিন্তু দিচ্ছে। চতুর্থে কেতু, ইন্টেলিজেন্সি রয়েছে, বৃহস্পতি স্বক্ষেত্রে পঞ্চমে রয়েছে। নিজের থেকে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে, গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে প্রেমজ সম্পর্কে লিপ্ত হওয়ার জায়গা, ও বিয়ে হয়নি এখনো। রবি রাহু গ্রহণ করে রেখেছে আবার, তার মানে সম্মানহানির জায়গাও রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেবেই এই হরস্কোপে, বিয়ের পরে অন্য সম্পর্ক দেবেই, আর তাই নিয়ে অশান্তি, বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হবে। এই হরস্কোপটা অবশ্যই জটক বিচার করিয়ে একটা এমন কোনো হরস্কোপ নিতে হবে জীবনে, বা এমন কোনো ব্যক্তিকে জীবনে আনতে হবে যার প্ল্যানেট এই রবিকে রাহুর কুপ্রভাব মুক্ত করবে, যার প্ল্যানেট মঙ্গল শুক্র এবং বুধের যে কম্বিনেশন সেই কম্বিনেশনকে খণ্ডন করবে, তেমন কম্বিনেশন নিতে হবে, তবেই সেই ছেলের সঙ্গে তোমার সম্পর্ক টিকবে, না হলে প্রথম বিবাহ অবশ্যই বিচ্ছেদ হবে। কিছু একটা বলছিলাম, বলতে ভুলে গেলাম। হ্যাঁ, 26 তারিখে তারাপীঠ মহাশ্মশানে আমরা একটি বিশেষ
যজ্ঞের আয়োজন করেছি। 26 তারিখে ফলহারিণী অমাবস্যা। তো এইরকম একটা পুণ্য তিথিতে মা তারার চরণে যদি একটা জবা ফুলও রেখে আসা যায়, বা মা তারার পুণ্যভূমিতে সেখানে যদি যজ্ঞাহুতি করে আসা যায়, আমাদের জীবনের যে কোনো দুঃখ কষ্ট কিন্তু মোচন হতে পারে। বড় বড় সমস্যা, বড় বড় বাধা কাটতে দেখেছি। না হলে এত মানুষ, ফিল্ম অ্যাক্ট্রেস থেকে শুরু করে যারা মানে রাজনীতিবিদ রয়েছেন, তারা সমাজের বড় বড় ব্যক্তিত্ব, প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে ছোটে। তারা গিয়ে সেখানে ব্যক্তিগতভাবে পুজো করায়, হোমযজ্ঞ পুজো করায়। আপনারা গেলে দেখতে পাবেন, চারিদিকে একটু ভালো করে খোঁজ খবর রাখলে আমাদের এক সময়ের বলা যেতে পারে, আমি জানি না ঠিক বলছি কিনা, মেগাস্টার সুপারস্টার নায়িকা যারা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এনাদের মতো মানুষও তারাপীঠ মহাশ্মশানে গিয়ে কিন্তু যজ্ঞ করান। তো আপনাদের জন্য দেখুন, আপনারা ইন্ডিভিজুয়াল তো করাতে পারবেন না, অনেক টাকা খরচা। তো আপনাদের ক্ষেত্রে কি হবে, যখন কোনো বিশেষ তিথিতে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে অল্প কিছু কন্ট্রিবিউশন করে পুজো এবং নিজেদের মনস্কামনা অনুযায়ী আহুতি প্রদান করে সেই মনস্কামনা পূর্ণ করা এবং মায়ের কৃপা লাভ করার কিন্তু একটা ভালো পদ্ধতি বা ভালো প্রসেস কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। বিস্তারিত জানতে এখানে যোগাযোগ করতে পারেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা কালকে দুপুর 2টোর পরে ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলে। যারা যেতে চান তারাপীঠে নিজের খরচে যেতে হবে, নিজের খরচে থাকতে হবে, আসতে হবে। আমরা শুধুমাত্র ওখানে অনুষ্ঠানে, যজ্ঞ অনুষ্ঠানে থাকা এবং সেখানে পুজো আর্চা করার অনুমতি দেব বা আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন একটা হরোস্কোপ দেখা যাক। একটা দেখছিলাম, সিমরান সরকার। সিমরান সরকার সিমরান সরকারটা দেখি, তারপরে সৌমি চ্যাটার্জি, কারণ সিমরান সরকার আগে কমেন্ট করেছে বলে মনে হলো আমার। 21 ও সিমরানের ডেট অফ বার্থ আছে। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। সিমরানের কি প্রশ্ন রয়েছে? সিমরান সরকার প্রশ্ন কি রয়েছে? অনেক জব অ্যাপ্লাই করছি, কোনো ভালো রেসপন্স পাচ্ছি না। সময়টা একটু খারাপ, তোমার কিছু করার নেই। 7.5 শুরু হয়েছে না, এটা ফেস করবে তুমি। লগ্নের উপর দিয়ে 7.5 পাস করছে, শনি মানে শনির 7.5 প্রভাব রয়েছে, প্লাস লগ্নে রাহু। এটা ইন্ডিকেট করছে তুমি তোমার ক্যাপাবিলিটির থেকে অনেক বড় কিছু এক্সপেকটেশন রাখো। নিজেকে সেইভাবে তৈরি করো, তৈরি করে সেই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করো। এখানে তুমি যদি বলো আমি কোনো ছোট কাজ করব না, কোনো কম স্যালারির কাজ করব না, একেবারে বড় স্যালারিতে একেবারে ম্যানেজারিয়াল পোস্টে গিয়ে বসবো, সেটা তো হয় না। তোমাকে প্রথম কি করতে হবে, ছোট কোনো জবে চেষ্টা করতে হবে, কম পয়সায় জব করতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আস্তে 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 দেখবে রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পঞ্চমে বৃহস্পতি, মানে রবির ঘরে বৃহস্পতি এবং বৃহস্পতির ঘরে রবি এবং বুধের সঙ্গে রয়েছে। যদিও এটা বুধাদিত্য রাজযোগ নয়, এটা হচ্ছে রবি এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, ক্ষেত্র বিনিময়ে রাজযোগ গঠন করেছে। শুধুমাত্র অষ্টমে চন্দ্র এদের জীবনে ফোকাস করতে দেয় না, পাগলাটে একটা স্বভাব। এরা কি করে, সর্বদা মানে একটা টেনশনে ভোগে, সর্বদা একটা মানসিক চাপ অনুভব করে। প্লাস লগ্নে রাহু মানে কাজের থেকে কল্পনা বেশি করা, অনেক বেশি মানে একসঙ্গে অনেক বেশি খাবো, এরকম একটা মানসিকতা। এই জিনিসগুলো থেকে বেরোতে হবে। যতক্ষণ না পর্যন্ত এখানে এই লগ্নে রাহু এবং অষ্টমে চন্দ্রর প্রতিকার হবে। অষ্টম চন্দ্র খুবই খারাপ ধরা হয়, এবং এই দুটো জায়গা যতক্ষণ না সাপোর্ট নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাকরির জন্য তুমি মাথা তোমাকে ঘুরতে হবে। এর আগেও খুব সম্ভবত তোমাকে বলেছি।
লগ্নের উপর দিয়ে 7.5 চলছে, আমি রাশি 7.5 কথা বলছি না, যদিও এটা খুব একটা এফেক্ট করবে না তোমাকে, চন্দ্র লগ্নের উপর দিয়ে যেটা চললে খুব এফেক্ট করে, সেটা অত বেশি এফেক্ট করবে না, কিন্তু একটু সাবধান থাকতে হবে। অ্যাক্সিডেন্টের জায়গাও রয়েছে, মাথায় চোট আঘাত লাগা, মাথা ফেটে রক্ত বেরোনো, এটা কিন্তু জায়গা রয়েছে। সিমরান সরকার, তাই করছি দাদা, কিন্তু সেটা থেকেও রেসপন্স হচ্ছে না। ওই যে বললাম বাঁধার জায়গাটা যেটা রয়েছে, তোমাকে এর আগেও তো বলেছিলাম খুব সম্ভবত। দেখো, রোগ পুষে রাখলে রোগ বাড়বে, কমবে না। তোমার এখন কিন্তু ভালো সময় চলছে, ফেব্রুয়ারি 2026 পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিসের মতো কানেকশন দেবে তোমার, খুব ভালো সময় এখানে দিতে পারে। একটুখানি প্ল্যানেটারি সাপোর্ট নাও, না হলে কিন্তু মানে সারা জীবন তুমি আফসোস করবে এই ফেজটার জন্য। রাজযোগটাকে জাস্ট একটু পাওয়ার দিয়ে অ্যাক্টিভ করাতে পারলে তোমার লাইফ ঘুরে যাবে। অলরেডি কাজের যোগ দিচ্ছে, 6, 3, 6 অ্যাক্টিভ, তার সঙ্গে 5ও অ্যাক্টিভ, মানে হওয়া কাজ চলে যাওয়ার মতো জায়গা রয়েছে। কোনো না কোনো ভাবে রবি বৃহস্পতিকে ফেভারে আনতে হবে, রবি বৃহস্পতিকে মানে কাজে লাগাতে হবে। এই রাজযোগটা অ্যাক্টিভ করতে পারলে লাইফ ঘুরে যাবে, আমি এটা বলছি তোমায়। সৌমি চ্যাটার্জি, আরে আমাদের জীবনে অনেক গ্রহগত কানেকশন থাকে, সব গ্রহগত কানেকশন তো ফল দিতে পারে না সব ঠিকঠাক, দশা অন্তদশা ঠিক পাওয়া যায় না। কোনো কোনো সময় দেখা যাচ্ছে একটা ব্যক্তি, তার শুক্র হয়তো দেখা যাচ্ছে খুব ভালো, দেখা যাচ্ছে শুক্রের মহাদশা শুরু হবে 60 বছরের বয়সের পরে থেকে, সে ভোগ বিলাস যা কিছু করবে, যখন করবে তখন 60 বছরের বেশি বয়স, মানে কি তার আর ভোগ বিলাস করার সব জায়গা থাকবে, রোগ ভোগে কাটবে। তো তখন কি হবে, ভালো হসপিটালে ভর্তি হতে পারবে, সেই ভালো হসপিটাল দেবে, সুসজ্জিত হসপিটাল দেবে, কিন্তু সে কি আর জীবনটাকে উপভোগ করতে পারবে? তো ওই রকম ব্যাপার, রাজযোগ হয়ে রইল, রাজযোগটাকে ব্যবহার করতে পারছে না, তো অ্যাক্টিভ করতে জানতে হবে। স্বস্তিক ব্যানার্জি, স্বস্তিক হচ্ছে যদি কেরিয়ারে ফোকাস করে ভালো কিছু করতে পারবে। প্রচন্ড মন চঞ্চল, ফোকাস নেই, মানে ডেট অফ বার্থ থেকে যেটা পাচ্ছি, ডেট অফ বার্থ থেকে এটা ভুল দেয় না। জানি না এটা শেষ করতে পারবো কিনা, কারণ অলরেডি ঝড় উঠে গেছে, লোডশেডিং হয়ে গেলে গেল। কন্যা লগ্ন দেখেছেন, মেষ রাশি, মেষ রাশি 7.5 শুরু হয়েছে, এই সময়টা একটুখানি সাবধানে থাকতে হবে। 7.5 ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন, সবে ফার্স্ট পেজ শুরু হয়েছে, শুরুতে প্রচুর ধাক্কা খাবে। ও দেখেছেন, আমি বলছিলাম না ও ডিসিশন নিতে পারে না, লগ্নে কেতু রয়েছে, আবার বুধের লগ্ন, লগ্নে কেতু মানে ও পরের কথা শুনে চলে, পরে কি করছে, অন্যরা কেমন চলছে সেইটা নিয়ে ও ভাবে বেশি, ও নিজের জীবনটাকে ভালো করে উপলব্ধি করা বা নিজের যোগ্যতাকে উপলব্ধি করার মতো জায়গা ওর কাছে নেই। প্লাস পঞ্চমে রবি বুধের কম্বিনেশন, শনির ঘরে রবি বুধ, বাজে ইগো রয়েছে ওর মধ্যে, অনেক বেশি ইগো, অনেক বেশি ইগো, এই ইগোটাকে কমাতে হবে। যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু এই ব্যক্তি মানে যোগ্য জায়গা, যোগ্য আসন পাবে না, বাজে ইগো। আবার দেখুন পঞ্চমে বুধ রয়েছে, ডিসিশন মেকিং পাওয়ারের সমস্যা, যেটা দরকার বুধকে পাওয়ার আপ করতে হবে, বুধকে খুব ভালো স্ট্রং করতে হবে, তবে গিয়ে ও সিদ্ধান্ত নিতে পারবে। এইটাও অষ্টমে চন্দ্র,
এর আগেরটাও বললাম না, অষ্টমে চন্দ্র ডিসিশন মেকিং পাওয়ার বা এরা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে না এদের, এরা খুব বেশি মানসিক টেনশনে ভোগে, মানসিক ডিপ্রেশনে ভোগে। এর ক্ষেত্রেও তাই, লগ্নে কেতু, সপ্তমে রাহু, আর তার সঙ্গে অষ্টমে চন্দ্র। তো অষ্টমে চন্দ্র ইমিডিয়েট প্রতিকার করতে হবে, তবে গিয়ে এই ছেলেটি জীবনে ভালো কিছু করতে পারবে। দশমপতি বুধ এবং লগ্নপতি দশমপতি গিয়ে বসে রয়েছে সেখানে পঞ্চমে, তার মানে ভালো ফল দেওয়ার কথা। এই হরোস্কোপে বুধকে যদি ফেভারে নিয়ে আসা যায়, বুধকে যদি কোনো কারণে পাওয়ার অফ করা যায়, লাইফ ঘুরে যাবে, কেরিয়ার ভালো জায়গা নিয়ে যাবে ওকে। কিন্তু আমি তো জানি আপনি ছুটে গিয়ে পান্না পড়াতে যাবেন, ভালো কোনো অ্যানালিসিস করবেন না বা করাবেন না। এটা জবের কানেকশন, ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড কোনো কিছু জব, সেটা ভালো দেবে। ব্যবসার জায়গায়, ওই ব্যবসা মানে কোনো ট্রেডিং ফেডিং এগুলোকে ব্যবসা ধরবো না, শেয়ার ট্রেডিং বা কোনো কারণে ফরেন মানি কিছু কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজের মাধ্যমে আসা, সেটা আসতে পারে, বাট এটা চাকরির হরোস্কোপ। কি রেমেডি বুকিং করতে হবে রেমেডি জানার জন্য? রেমেডি এত সহজ নয়, আমি এইভাবে রেমেডি কোনোদিনও কাউকে বলি না। আমি বললাম বুধকে ফেভারে আনুন, আনলে অনেকটা বেটার রেজাল্ট দেবে, কিন্তু প্রপার রেমেডি করার জন্য সময় দিতে হবে, ভালো করে ক্যালকুলেশন করতে সময় দিতে হবে। এতগুলো প্রশ্নের উত্তর সমস্ত কিছু এখানে বুকিং করে তবে পাবেন। একটা করে প্রশ্নের উত্তর দেবো আমি, আর সেটাই করি আমি চিরকালই। যেটা বলে দেবো সেটা নিয়ে দ্বিতীয়বার আর কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, এত কনফিডেন্টলি আমি আপনাদেরকে বলি। যদি একাধিক প্রশ্ন থাকে তাহলে বুকিং করতে হবে। 300 টাকা এমন বড় কিছু ব্যাপার নয়, 1100 টাকার জায়গায় 300 টাকাতে দিচ্ছি, শুধুমাত্র এই গ্রুপের জন্য 300 টাকা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, জানি না কতদিন পারবো। শুধু এই গ্রুপের জন্যই 300 টাকা নেওয়া হয়, বাকি সমস্ত বুকিংই 1100 টাকা। স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অফিসকে, ব্যাকএন্ডকে পুরোপুরি আমার তরফ থেকে বলা হয়েছে 1100 কমে কোনো বুকিংই হবে না। শুধুমাত্র এই গ্রুপে এতদিন ধরে রয়েছি, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে। এই প্রিয়া কুন্ডু মেসেজ করছে, প্রিয়া কুন্ডুও কিন্তু এর আগেও হরোস্কোপ আমার কাছে দেখিয়েছে। তো অনেকেই জানাশোনা এখানে যারা মেসেজ করছে, তো তাদের জন্যই এই অফারটা রয়েছে, 300 টাকায় দেওয়া হচ্ছে। যাই হোক, আজকে আর কন্টিনিউ করা যাবে না, অলরেডি ঝড় উঠে গেছে, আর তার সঙ্গে বৃষ্টিও মনে টুকটু করে পড়ছে। জানি না বৃষ্টিটা হবে কি না, হলে একটু গরম কমে। যাই হোক, সবাইকে অনুরোধ, যারা মায়ের ভক্ত বা মাকে ভালোবাসেন, আসুন তারাপীঠে, সবার সঙ্গেই দেখা হওয়া সম্ভব। এবারে আমি নিজে থাকছি, এর আগেও ছিলাম আগের অমাবস্যায়, এবারেও নিজে থাকছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, তার সঙ্গে মায়ের পুজো অর্চনা হবে। হ্যাঁ, আমাকে অনেক বেশি টাকা দিতে হবে না, মিনিমাম একটা অ্যামাউন্ট পে করলেই হবে। ওই আমার একটা ভিজিটের মতো অ্যামাউন্ট হয়তো খরচা হতে পারে আমাকে দেওয়ার জন্য যেটা করছে। বিশেষ কোনো ক্রিয়া থাকলে বা বিশেষ কোনো গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে সেটা আলোচনা সাপেক্ষ, কি দিতে হবে কি করতে হবে সেটা আলোচনা করে নিতে হবে। আর যদি মনে করেন যে শুধু পুজো করব, যজ্ঞাহুতি করব, তাহলে যোগাযোগ করুন, এমন কিছু বিশাল খরচা নয়। ভালো থাকবেন সবাই, মা তারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ, জয় মা তারা।